আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে দারুণ একটি সবজি রান্নার রেসিপি শেয়ার করব। তো চলুন শেয়ার করা যাক। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটি আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজটিকে আমি ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটি আমার হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি নদীর চিংড়ি নিয়েছি, এটাকে আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি চিংড়িটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। চিংড়িটি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো মরিচটা অল্প ব্যবহার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো গুঁড়ো মরিচ, আরও দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো। তো যেহেতু আমি লাউ চিংড়ির তরকারি রান্না করব, এখানে গুঁড়ো মরিচের ব্যবহারটা একটু কমই করেছি, তো আমি কাঁচামরিচটা বেশি নিয়েছি। তো মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি লাউ। তো লাউ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে লাউগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কে কে এভাবে বাড়িতে লাউ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার লাউটি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন আমি পানি অ্যাড করিনি, তারপরও লাউয়ের গায়ে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। আমি এই পানির মধ্যেই আমি লাউটুকু রান্না করব। তো আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না বা ঝোল অ্যাড করব না। লাউ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটি খেলে পেট ঠান্ডা থাকে এবং ডাক্তারও সাজেস্ট করে লাউটিকে খাওয়ার জন্য। তো আমি প্রায় আমার বাচ্চাকে আমি লাউ খাওয়ানোর চেষ্টা করি। তো আমার কাছেও খুব ভালো লাগে। তো আমি পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউটিকে। তো লাউটি আমার সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি আবারও স্বাদ মতো আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে নিব। তো আমি পুনরায় চামচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার লাউটি হয়ে এসেছে, এর মধ্যে আমি ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটাকে রান্না হয়ে গেলে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই আমার রান্নার ফাইনাল লুক। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।